দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আপনি কিভাবে কমাবেন এই দেশ থেকে? তার প্রমাণ দেখেন, এই যে ফ্লাইওভারের উপরে জাম বেজে গেছে, এই প্রাইভেট কার ড্রাইভার এতই জরুরি, তার যেতেই হবে। আইল্যান্ডের উপরে দুই চাকা উঠিয়ে দিয়ে সে চলে যাচ্ছে। এখানে তো তার একটা চাকা বাস্ট হয়ে যেতে পারতো, বা উল্টে সে ট্র্যাকের উপরে পড়ে যেতে পারতো। তারপরে ট্র্যাকেলার দোষ। আসলে আমাদের ধৈর্য, মেন ছিল ধৈর্য নাই, ধৈর্য নাই রাস্তায়, এই কারণে বেশি বেশি দুর্ঘটনা ঘটে। বিশেষ করে প্রাইভেট কারগুলি ফুটফাত করে যেখানে সময় পায়, জাম বাজলে জামের ভিতরে 1 মিনিট দাঁড়ায় থাকতে পারে না। আরে ভাই, তুমি এসির ভিতরে বসে আছো, তোমার যদি বিরক্ত লাগে জামের ভিতরে বসে থাকা, তাহলে যে মালবাহী গাড়ি ড্রাইভারগুলি ঘন্টার পর ঘন্টা সিরিয়াল এইভাবে বসে থাকে, তাদের তো কোনো ফ্যানও নাই গাড়িতে, তারপরে তাদের এসিও নাই, তারা কি করে বসে থাকে? আর তোমরা কিছু হলেই বড় গাড়ির দোষ, কিছু হলেই বড় গাড়ির দোষ। ভাইরে, তোমরা আগে নিজে সচেতন হও, তবেই দুর্ঘটনার হাত থেকে বাঁচবা। দরকার নেই তো, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। হয়তো তোমার খুব তাড়াতাড়ি যেতে হবে, তুমি তাড়াতাড়ি যেতে গিয়ে তুমি একটা দুর্ঘটনার প্রবলে পড়ে তুমি তো মরেও যেতে পারো। আরে ভাই, তুমি যদি বেঁচে থাকো সময় অনেক পাওয়া যাবে। বাদ দাও না তোমার এই তাড়াহুড়া, সুন্দরভাবে রাস্তায় গাড়ি চালাও, অন্যজনকেও সুন্দরভাবে চলতে দাও। একজনের কারণে 10 জনের বদনাম করিও না। ওকে, ভালো থাকিও ভাইয়া।